কিন্তু আমি আগে রাখতাম না, ঠিক না? ও রাখতে পারতো না, আমি রাখতে পারতাম। তোর কি জানো তো আমার লাগা লাগতো। তোর কি জানো যে তার কাকি খানা রাখতো না। শুরু করেন মামা খান। ইফতার দোয়া করিস তারা মনে করে। ইফতারের দোয়া ইফতার খাওয়ার পরে করতে হয়, আগে পরে। জি। খেজুর কই? এই সাইদ মামা আমার মা বাইরে যাব ভাইগুলো এই ভাই আসেন মাঠে ঘাট হলো আরে এগুলো হইতাছে আপনি যান এই ভাইগুলো আসেন ভাই কেমন লাগছে এবারে নিয়ে যাও মারে আবার মাইরো খাই খেতে খেতে মাথা হাতটা একদম দাঁত হাতটা জমিনে পড়ে যায় ইনকে দিয়ে দাও ব্লিডিং হতে হতে রক্তপাত হতে হতে সাবি নিস্তে দাঁড় পড়ে না কোথায় যাইতেছো? ইফতার কি রাস্তার উপরে করা হবে আজকে? হ্যাঁ টাইম তো হয়ে যাচ্ছে আর অল্প একটু আছে 10 মিনিট আছে রোজা নাই মুস্কান কই আছো তুমি মুস্কান বিরাজ যাবেনি সদি যাবেনি বাবার কাছে হ্যাঁ এটা টাটা দিয়ে দাও তুই সবারে সালাম দিয়ে দাও একটা সালাম দিয়ে দাও
একটা আজান দাও তুমি। হ্যালো আজান দাও, আজান দাও, আজান দাও, আজান দাও ভাই, কেমন আজান দাও, আজান দাও। আল্লাহু আকবার করে দাও দি, জোরে জোরে জোরে, মাথায় কানে হাত দিয়ে নাও। দেখেন কিভাবে ইফতার কিনতেছে মানুষ, কি পরিমাণ ভিড় দেখাই, দেখেন সবাই কিনতেছে। এই জ্যাম যে কবে ছুটবো চিন্তা আর ভালো লাগতেছে না, যেতেছি অতিষ্ঠ হয়ে যেতেছি সত্যি কথা এই জ্যামের কারণে। এই মুস্কান, সামনে কোনো দোকান এটা একটা পলিথিন দেন না, না না আলা পলিথিনের মধ্যে পড়েন। কত হয়েছে আপনার? 600। কলেজে ট্যাগ কারণে সরকার অবশেষে আমরা চলে আসছি, আইসে এখানে দাঁড়াইছি, দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে আমাদেরকে, মানে কই আসি না আসি, কয়তলা জানি আমি কিন্তু ভুলে গেছি। ব্যাগটা থুয়ে দিল মাঝখানে। একটা ফোন লাগে এখন দেখি, আমি ভুলে গেছি সব কয়তলায় আমাদের যাইতে হবে। কয়তলা দিব? 5 লিফট কয়তলা? 5 তাই করছে, 4 মনে হয় না 5 এটা নি দেখ নিচের এটা না তোরা জায়গা আমি এত জুতা পাবো না, এই জুতা দিয়ে কাম করব না। হ্যাঁ এরকম কি এত জুতাও বাইরে করতে জুতা সে আইতে করবি দাদা তো কেমন আছে দাদা? ভালো জুতা খোলা আমো, জুতা খোলা, জুতা বাইরে ও দাদা ভাই হ্যালো কইতাছে না আসলে আদি শব্দ পাওয়াছে, আমাদের শব্দ পাওয়াছে, আমার মনে হচ্ছে যে না না ও না হইতে পারে, অন্য কেউ হইতে পারে। আমি ভাবতেছি এটাই আবো আবো আই 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 সবচেয়ে তো ওই ওষুধ সবার চেনা রায় মনে হবে দেখে মিষ্টি মেকআপ সময় রোজা ভাঙে না, কিন্তু আমি আগে রাখতাম না, ঠিক না? ও রাখতে পারতো না, আমি রাখতে পারতাম। তোর কি জানো তো আমার মনে না লাগতো, আমার কি জানো যে তার কাকি খানায় রাখতো না, সারা জীবন আমার কাকি বা খানায় রাখতো, যাতে ওর খাবার দাবার অনেক প্রবলেম হইতো, এই কারণে ও রান্না করে তো ঝুলে খেয়ে
অনেক বেশি মানে মেয়ে বলেন ছেলে বলে যারা দুটা ভাই দুটা বোন ছিল যে মানে খুব আদর করে পালছে অনেকে আছে না খুইটা আদরটা দেখায় আমাদের বাপু ভালোবাসে কিন্তু ওরকম আক্ষেপ দেখাইতো না আর আমার কাকি প্রচুর পরিমাণ ধরেন কোনো সময় টিভি ভুলে গেছে আমার কাছে দৌড় করে গেছে যে দুটো টাকা নিয়ে যাও আবার দিস কিছু আমরা আসার সময় না প্রায় ব্যঞ্জন দেখা গেছে তখন চাই রিসে আমি আইতে কই হারে কাকি আমার দুটা মাইয়ের অনেক আদর করছে ওরা অনেক আদর করে ভালো লাগলো আজকে ইফতার টাইম গেছে তো ইফতারি বান্ধবীর বাসায় আসছি হচ্ছে আমরা ইফতারের টাইম সামনে করে না আমি তো বলছি পরে হচ্ছে রওনা দিছি আসলে মানে আসতে লেট হয়ে তুই তো এই সময় রওনা দিছিস আমার বিয়ে রওনা দিছিস মানে সকালবেলা হে মনে করে যে কিছু কথা না তোরা আইছস নিউমার সব জ্যাম মানে রোড গাড়ি এত পরিমাণ জ্যামের কারণে মানে খুবই কষ্ট আসাটা আর এদিকে আইসা দেখি শশা দানা সাদিয়া শশা আছে মিম আমি যত দিই তত অদ্ভুত হয়ে যায় বুঝলাম না এতদিন পর দেখলাম হেলে গাই কি মনে হইতেছে আমার কাছে না কি জানে মানে অদ্ভুত হ্যাঁ সেটা কইতাছি আমি মুড়িতে আবার বুরিন্দা টুরিন্দা দিও না তাহলে কিন্তু জীবনে খাইলাম না ঢাকা শহর মাসে বুরিন্দা ছাড়া আবার মুড়ি খাইতে পারে কি করবি কে লেখা কাটবি মুড়ি দিতে আমরা আসলে মিমের হচ্ছে কাজ বাইরা জায়গা মোটামুটি অনেক কাজ বাইরা জায়গা ওই যে আরেকবার আসলাম না স্বামী বিয়ে খাইতে তখন আহা গো বান্দার গলার ভাঙ্গা থেকে শুরু করে মানে দুই পা মানে 1 মিনিটের জন্য দুনিয়ার এরকম নিজে যতটুকু ভালো আছে ততটুকু থাকলে তো ইফতারের জন্য এগুলা প্রস্তুত করছি মিমের বাসা তো ঢাকা শহরেই এই বছর প্রথম ইফতার করবো মিমের বাসা আচ্ছা মিমি কইতেছে যে এটা আমাদের আপন বাসা এই বাসা মানে ঢাকা শহরের আপন কোনো বাসা নাই এই মিমির বাসায় শেষ আসা মানে মানে এই মিমির বাসায় এবার আসা শেষ মানে আর ঢাকা সরকারের বাসা আসা হইব না আমার জানা মতে না হসুর ভাই থাকলে আসতে পারতাম হসুর ভাই তো নেই ঢাকা শহর বিয়া করুন গেলে গ্রামে মানুষের অভাব আছে রুমটা অনেক সাজানো গোছানো মোটামুটি অনেক সুন্দর করে গোছানো দেশের বাড়ি যাবা গা একবারে না সত্যি আমি যদি মজা লেগে থাকি তাহলে মিমি আছে এই সাদিয়া আছে জিজ্ঞেস করো মিতাহুল তোমার মিমানটি তো ইয়ে যাবো গা গ্রামে যাবো গা কি ওখানে যে কি বিল্ডিং উঠে না ভাড়া থাকবা ভাল লাগে ভাই বাসাটা নীরব স্তব্ধ খুব ভালো লাগতেছে আমার কাছে চলে যাবো তা আমি ঢাকা শহরটা বিয়ে করলে এরকম একটা ফ্ল্যাট বাসা নিতাম ওরে বাবা মিলে দিলে মানে বাসার পিছিয়ে 25 থেকে 30,000 টাকা দেয় ঢাকা শহর গ্রামে 25,000 টাকা সংসার চলবে বড় 1 মাসে বিয়ে হবে তো আয়সা সবাই কাজে পড়ে গেছে আমরা তার ছেলে মানুষের কোনো কাজ নেই মামাই গেছে হচ্ছে নিচে ইফতারি আনার জন্য আর মিমি আমাদের হচ্ছে কুইং হচ্ছে ইফতারি তৈরি করতেছে 4 দিন না আজকে 5 রোজা না 2 দিন বাসায় ইফতার খুলছি 2 দিন কুইং বাসায় ইফতার খুলছি 5 দিন তোমার বাসায় ইফতার করে দিস কে দেয় এটার জন্য তো দেখেন আপনারা আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে উজু টুজু করে রেডি হই কারণ সময় অল্প আছে ইফতারের টাইম আমার বান্ধবী যে ইফতারি সবকিছু রেডি করেছে এপাশে ভাইয়া কাজ করতেছে
শরবতের ভিতর হচ্ছে লেবু দিতেছে না, লেবুর রস দিলে অনেক ভালো হয়, একটু টক টক লাগে, শরবতটা খাইতে অনেক মজা লাগে। আর পাশে জাপ দিয়া আর মুস্কান কি করছো? আদিবের নিয়ে আসছে, মাথার তাল নিয়ে আসছে, সারাদিনই থাকে বুড়োদের চেহারাই হয় না, ওই যে ফর্সা ছিল মুস্কান, বড় হইলে আবার ঠিক হইব। হ্যাঁ এখন ছোট তো। শরবতটা না আমার কাছে অনেক সুন্দর, মানে একটা কালারটা খুব ভালো লাগতেছে, চকচকে একটা, হ্যাঁ চকচকা কালারটা একদম। কিসে কথা কোন ইফতারে অনেক কিছুই রেডি করা হয়েছে। এপাশে মুড়ি ভাতার জন্য সবকিছু রেডি করা। খাও খাও, তোমার যেটা মন চায় খাও। এটা বেগুনি, খাও বেগুনি খাও, খাওয়া শেখ বেড়া। এই তো আমাদের দেশের জিনিস না, ঢাকার জিনিস, খাইবা মুখে কেন লাগে। দেশও আস, আমরা কালকেও কিনে আনছি। দেশে হচ্ছে কি তোর এরকম ফুলাইতে পারে না, তোর এরকম মজা হয় না, পাতলা জিনিস কিন্তু কত ফুলাইছে দেখছস? হ্যাঁ ইতে ওইটার ভিতর ওই যে বেকিং পাউডার সোডা ওইগুলো দেয় তো, এই কারণে ফুলা জায়গা মজা লাগে। খাও। মিফতাহুলের হচ্ছে ইদানিং হচ্ছে ভাত খায় না, শুধু ভাত মানে খাবার দিলেই উঠকি পায়, মানে বমি বমি একটা ভাব হয়, খাইতে চায় না, কিচ্ছু খায় না। আজকে সারাদিনে এ পর্যন্ত কি খাইছে জানি না না, আমি যা দিয়েছি কিছু খায় নাই, আমি জানবো কেমনি। আজকে মনে হয় এই 5 রোজা চলতেছে, আজকে এই 5 রোজার ভিতরে আজকে মনে হয় এরকম ভাবে মানে সবাই মিলে একসাথে ইফতার করবো। হ্যাঁ এটা আনন্দই অন্যরকম। আর বাসায় তো একা একা ইফতার করা হয়। আচ্ছা আমি কিন্তু চিনি দেই নাই, হ্যাঁ চিনি দেন না? চিনি দেই নাই, চিনি না দিলে আর এটার মধ্যে চিনি মিক্সড করা আছে, এরপর আরেকটু যা দেন। যতটুকু লাগবে আরেকটু হ্যাঁ দেন, হ্যাঁ গ্লাসে দিয়ে দিব। গেলাছে না, এটা ভিতরে এমনি দিয়ে দেন। অনেকেরই মনে হইতেছে যে মিষ্টি হালকা একটু মাইরা দেন, একসাথে মিক্স করে দেন না, আবার গ্লাসে গ্লাসে এটা পানি মুখে দিব না, আবার গ্লাসে ডালবো। আপনি দিয়ে আলান, 5 মিনিট টাইম আছে, দেন দিয়ে আলান। আমি মিমরে হচ্ছে ফোন দিয়া, আচ্ছা এই পানিটা কি শরবতে দেওয়ার জন্য না এমনি খাওয়ার জন্য? দেন দেন শরবতেই দেন। আমি মিমরে ফোন দিয়া মানে বাসে উঠছি, পরে আমার মনে পড়ছে আমি কি ঠান্ডা পানি রাখে না না রাখে ঠিক নেই, আগে ফোন দিয়া বইলা দেই। হ্যাঁ এলেগে আমি ফোন দিয়া বলছি, আমি ফোন দা মিমরে বইলা দিছি যে ফ্রিজে পানি রাখ। এইটা আমি এক্সট্রা রাখছি চিনি করে নিয়ে দেব। পাগল, এটা তো আমি ঢেলে রাখছি এক্সট্রা চিনি গোলাবো তাই। ছেলে মানুষ কত সুন্দর করে ইফতারি রেডি করতেছে। আমি এটা কিন্তু ইয়ের মধ্যে দেখি ভিডিও দেখেন এই যে আইফোনে যদি আইফোনের কভার না থাকে তাহলে ভালো লাগে। আইফোন চালানো একটা স্বপ্ন, একটা ড্রিম, যে কবে একটা আইফোন কিনবো। আমার দেখে ফোন আমার মনটাকে পাল্টাই, দেখি কেমন একটা আইফোন, টাকা থাকলে একটা আইফোন কিনবো ইনশাআল্লাহ। আমি একটা ওদিন একটা নিছি, ওটা হলো যে ওটা অনেক সুন্দর দেখা যায়, লেডিস কেন 1200 টাকা করে আগে ছিল, তারপরে 1000 টাকা আমি আবার ই করে 800 টাকা, কিন্তু 1000 টাকা করে মার্কেটে আমারটা 800 টাকা দাম। 800 টাকা একই ক্যাটাগরি, কিন্তু এটা একটু মানে ঝুলমুল, আর ওইটা হ্যাঁ আইফোন হোয়াইট কালারটাই বেস্ট। ওই যে তুমি তো খাইতেছো এখন, তারা খাইছে তেলে আমি টেস্ট করে দেখলাম আসলে কেমন স্বাদ। মাখতে থাকো, খায় না রে মুড়ি, বিসমিল্লাহ, মুড়ি খাইলাম ডলা দে ডলা দে ও খায় না। মরিচ দিছে কতগুলা, কয়েকটি মরিচ আর কাটো লাগবে। আল্লাহ জানো না ভাই, আমি তো মরিচ খাম না। না তো ঝাল না, বোকা ঝাল না, লাগে যদি লাগে দিব এই জায়গা রাখ। একদমই ঝাল না এটা মরিচ, তুমি জানি কেমন জাল খাও, পুরো মরিচ আর দিলে বোকা খাও। মরিচ ঝাল না। মিমি একদিন কান্দে আলাইছেন আমারে, জাল না জাল না কম করে। ঝালই না খায়, লবণ এদিকে দিবি না? গালা দিব। সরষের তেল দিবি না, লবণ দিবি না? না আমি দিচ্ছি সরষের তেল দিলে, ওই যে নিচে মাছে এই যে দেখেন সরষের তেল, না, আমি তো ভুল করছি। বেশি দিছিলাম। এই হচ্ছে মুড়ি, এটার মধ্যে আরো দুটা জিনিস দেওয়া লাগবে, যেটা আমি ঠিক করে দেই। আর লবণ দিব, লবণ এটার মধ্যে
ধরি না বিট লবণ পড়বে একটা, ওই কালো বিট লবণটা পড়বে, এই জন্য আমি এত বেশি করে দিই না। একদিক দিয়ে ভালো আছে, মশলা সুন্দর করে বেশি লবণ দিয়ে লবণ কাটা বানিয়ে আন না, ঠিক আছে? আপনাকে তো বান্ধবী অভ্যাস আছে, অন্যান্য জীবনে যায় ও না খায়ও না। এলাকে তুই বুঝছ না, মনে করছিস আমরা নরমাল, অন্য জায়গায় খাইলে তুই বুঝবি আসলে আমরা কতটা ফাস। কালকে কিন্তু মুড়িতে তেল কমেছে, আজকে তেল কমলে কিন্তু খাই না। তেল পরিমাণ মতো তুই দিন বেশি দিলে কি হইব? না কমে। তুই তোর মতো করে মাখ, ও কি করে না করে দেখে লাভ নাই, হাসি ও খাইবে আবার লাস্টে বাবুসি দিনে যে মাখিন না বেশি দোষ। আসলে আমরা তিনজন একসাথে লইলে একটু জরগাটে লাগে লাগে। তুই তোর মতো করে মাখ বলবি। দেখছেন কালকে ঘাইনের তেল আনছে অরিজিনাল। হ্যাঁ লতার ছেলের জন্য। হ্যাঁ আসলে আসার কি হলো? ঘাইলে তেল মানে ওইটা একবার অরিজিনাল সরিষার তেল। তো ঘাইলে তেল ওদের সবাই গায়। আরে না গো, অরিজিনালটা পাইবো কই? অরিজিনালটা তো গাইন বলতে যে আদে বল সরষের তেলটা সবাই দিই। আমার ঠিক আছে, আমার বাসায় সারা জীবন খাওয়াইলো এর গাইনের তেল। ও তাহলে ঠিক আছে। আমার নানা টাইম রাজে আছি। আমার নানা ও 5-7 বছর 7 বছরের বেশি আগে আগে এই সরষের তেল খেতে বেশি। আরে ব্যান্ডার এই সরিষার এই সব মিলাইয়া গাইনতে বানায়। আর বেন্না গাছ এতে এখন নেই, আর এখন গাছ আছে গাছ নেই। আমরা ওই যে এটা কি তুই একটু টেস্ট এমন করে কাজ খাইতে অন্য কিছু খাও, আলু চপ বেগুনের চপ খাও কি লেগে। এটাই তো খাই দে। কালকে আমি আর মনে দিই এমনি, ও কিন্তু সহ্য হচ্ছে তুই মা সত্যি একটা কথা। আমার চাপান দিলে কি মুখে দিস। এই একটা কথা হলো, দেখেন কত ভালো বান্ডার তোরা এলাইছে। এই যে হচ্ছে মুস্কান, সব তুই দিবি। কে আমি তুমি এটি পুরো মেসে কাম দইটা মানুষ আছে টেনশন নাই। আচ্ছা মানুষ আছে তাহলে সমস্যা নেই। মাছ থাকতে কোনো টেনশন আছে। এই যে আরো সমস্যা নেই। বেড়াতে তুই সামরাম নাই তো। তুমি ওর বাড়িতে যাই দেখে তুমি কোনো রেসপন্স দাও না দেখে। হ্যাঁ মা তোমার থাকে আমার মুখের সামনে থাকস তো তো কালারটা খুব সুন্দর আসতেছে আলহামদুলিল্লাহ। মিমি একটা গ্যাসের টেবলেট থাকলে খাওয়াই আমারে। মিম রাইলে আমরা সবাই পেন দিই প্রচুর পরিমাণে, মানে কষ্ট দিই। মিলে মাসে আই কবার পেন দিলাম। কে ওইবার কে আছে যে বিক্রমপুরে এত কইছি যাইমু আর যাইতে যাইতে ওর বাসায় চাই। আর এই যে বিনা মজা হইছে। মাকে বিক্রম বাবার নেক বাইছে পড়া আর যাওয়া নেই। কইছে কি যাই তেল তো হয় না ভাই, একটু তেল দাও। এই আটটা পাগল শুকনা শুকনা ভালো লাগবে না, মিমি বিশ্বাস করে না। কালকে তেল কমেছে না লতা কসে কো সাপোর্ট দে। আগে লাগি দিব না মেকটা তেল দাও দেব তেল এমন না পুরো। তুই তোরটার মধ্যে নিয়ে তুই জলদি মধ্যে মেকটা তেল কই আমার একলা খাইতে দিব না, দেখেন আমার লোক কি অবিচার করতেছে। এই মাইয়া মাইছে জানে কোন জিনিস কম কোন জিনিস ও দিকে। সারাদিন পরে এই কটা ভাগে পাইছি। ও খাতিনজি করতেছে, ও একলা বলের মধ্যে কতটি নিয়ে নিছে। এই মুড়ি আপনারা দিতে চলে না না এ বেশি খান যাবে না। বলে ঠিক আছে।